মোটামুটি ভালো আছে। আমার তো তোমার দেখে মনে হচ্ছে কি তোমারে দেখতেছি নাকি ভূত দেখতেছি না পরি দেখতেছি। না না, আপনি ভূত পরি কোনোটাই দেখছেন না, আপনি নূপুরকেই দেখছেন। কি খবর আপনার? কবে আসছেন? আছি আমি মোটামুটি আছি, ভালো, খবরও ভালো। আর শুনলাম তুমি মিতার সাথে আছো। মিতা কেমন আছে? হ্যাঁ ভাই, মিতা অনেক ভালো আছে। কই বললেন না আপনি গ্রাম থেকে কবে আসলেন? কালকে চলে আসছি। শহরে না আমার একদম ভালো লাগে। গ্রামের খোলা আকাশ, তারপর গাছগাছালি, পাখির ডাক, এগুলো আমার ভালো লাগে। এইখানে আসলে আমার একদম দম বন্ধ হয়ে আসে। তোমার কি অবস্থা? আমার কথা মনে পড়ে না তোমার? মনে পড়বে না কেন, মনে তো অবশ্যই পড়ে, কিন্তু আমি তার আপনার মতো স্বাধীন না। আমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটাই তো এখনো ভুলতে পারতেছি না। আমার তো সেই গ্রামে গিয়ে থাকার মতো পরিবেশই নেই। তুমি যাইবা, অবশ্যই যাইবা, আমি তোমার নিরাপত্তা দেব। লেবু সাহেবের জামানা শেষ, এখন নতুন জামানা শুরু হয়েছে, শামসুর জামানা। আর বুলেট তো আগের মতো নাই। আমার বাসায় যখন ছিল আমি ওর মগজ ধোলাই করে ফেলছি। সে আর কখনোই খারাপ পথে যাবে না। শামসু ভাই, বুলেটকে আমি এক পয়সার বিশ্বাসই করি না। সে হচ্ছে একটা বর্ণচড়া, যখন যেখানে যায় সেখানেই রং বদলায়। ওকে বিশ্বাস করা খুব কঠিন। বিশ্বাস ভঙ্গ করলে ওর খবর আছে, পিঠের চামড়া থাকবে না, ছাল তুলে ফেলবো আমি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই গ্রামে যান। যদি গিয়ে দেখেন গ্রামের পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে তাহলে আমাকে জানাবেন, আমি চলে যাব। ও ভালো, মিতার বাসা দায়িত্ব তোমার উপরই পড়ার কথা। এভাবে তো ভাবি নাই কখনো। ইয়াল্লা নূপুর, তুমি কখন আসলে? আমি একটু আগেই আসলাম। ওমর চাচা। হ্যালো চাচা, কোনো সমস্যা? আরে বেটা, সমস্যা মাইনি, বিশাল সমস্যা। তাই মন না, ওই যে লেবু মিয়ার বউ মধ্যে আইছিলে, বুঝলা? হ্যাঁ নাকি সামনে বড় বিপদ, হ্যাঁ জানে মাইরে গেলে জেনে চেষ্টা করতে আছে। কোন কি আপনি? তাহলে তো বসে থাকা যায় না, আমি লোকজন নিয়ে আসতেছি। ওরে লোকজন নিয়ে আসতে কি ফিরনে, লোকজনের কোনো দরকার নাই। মুই বলতেছি কি, চলো মোরা দুইজন যাই, লেবুর সাথে আগে কথা বলি। আরে কথা কয়ে তো লাভ হইব না, লেবুর ভাব বেশি। ওই এমন ভাব দেখাইব, এমন কথা কইব, ইচ্ছা হইব ওরে বাড়তে বসেই মারি। আরে বেটা, মারামারি মধ্যে যাওয়ার দরকার নাই। মোরা দুইজন আগে যাই, হ্যাঁ লগে কথাবার্তা বলি। হ্যাঁ যদি মোগল লগে কোনো রকমের খারাপ আচরণ করবে, ব্যবহার করে, মোরাও খারাপ ব্যবহার করবো, ভয়ভীতি দেখাবো, কোনো সমস্যা আছে? মুখে মুখে লেবুরে কইলে কোনো কাম হইব না, ওরে ভয় দেখাই দেব। আমগো কিছু লোকজন বাইরে খাড়া করায় রাখতে হইব, তারপর আমরা যাই তার লগে কথা কমু। যার ভারী ঘেরাও করছে, ওই যদি কথা মতো না চলে, আমগো কথা না শুনে, ওর বাড়িতে আগুন লাগাইব, ওরে খুন করবো। আরে হ্যাঁ রে, বুঝাইবে কি? তোমারও যে মুই বুঝাইতে পারতেছি না, লোকজনের প্রয়োজন কি বুঝতে পারতেছি না। হ্যাঁ আগে যাইয়ে কথা বলি, বললাম তো লোকজনের কি প্রয়োজন। আর লোকজন মুই জড়ো করতে পারবো না, লোকজন তো তুমি জড়ো করবা, ওই দায়িত্ব তোমার। গার্মেন্টসের পোলাপানের লগে তো তোমার খাতির আছে নাকি? আরে খাতির আছে, কিন্তু লোকজন তো খালি হাতে কাজ করতে আইব না, কিছু টাকা পয়সা খরচা করেন, অনেক লোক পাওয়া যাবে। ওরে বেটা, ওইলে কোনো চিন্তা নাই। টাকা পয়সা যদি কিছু লাগে বাবির দাঁড়িয়ে নিয়ে হের পর দেওয়া যায় দিয়ে। টাকা পাইলে লেবুর বাহাদুরি আমি একদিনে শেষ করে দেবো। বেটা লেকচার অ্যাডভার্টাইজ কমাই দাও, বুঝলা? জীবনে বহুত লেকচার অ্যাডভার্টাইজ দিয়েছো। আরে কাম করো, কাম কর। মুই কামে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। হাজির তুমি ওই যে রোমিও ভাই ফোন করে বললো যে আমার পেমেন্টটা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য, এই জন্য আসলাম। কি রে, তুই পেমেন্ট দিস নাই? কস কি, পেমেন্টটা ফোন করে দিয়ে দিবি না? পেমেন্টের লেগে ওরা এখানে আসতে হইলো? হ্যাঁ না আসলে ভাই, আমি নূপুরে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। আসলে এই পেমেন্টটা নিয়ে মানে বড় গাপলা লাগছিল। পরে আমি কায়দা কৌশল করে পেমেন্টটা আমার কাছে রেখে দিছি। ওই যে রোমিও, ও কিন্তু টেহাডু দিবার চাচ্ছিল না। ও চিন্তা করছিল যে মিতা আপার মতো নূপুরে টেহাডু মারে দিই। তাই নাকি?